শুধু বাঁচিয়ে রেখেছিল, মানে ওরা অ্যাকচুয়ালি অনেক সময় মরা আছে না, ওই কোমায় থাকে, ভেন্টিলেশনে ছিল। আমরা সেদিনই জিতে গেছি, যেদিন অভয় মার নাম ঘোষণা হয়েছে, কাকিমার নাম ঘোষণা হয়েছে, সেদিনই আমরা জিতে গেছি। আর সেদিনই আমরা আবিরটা শুধু 4 তারিখে মাতলাম। আমাদের টেনশন ছিল না এই জেতা নিয়ে। অভয় বিচার পাবে এবং অভয়ের বিচার আজকে পানিহাটির মানুষ করে দিয়েছে। সেটা শুধু কাগজ কলমের সময়ের অপেক্ষা মাত্র। থাকবেই না। এর পরের পৌরসভা ইলেকশনে তৃণমূল থাকবেই না, মুছে যাবে। তৃণমূল তৃণমূল নামক কোনো কোম্পানি আর পশ্চিমবঙ্গে থাকবে না। অভয়ের মা তো অবশ্যই জয় নিশ্চিত। অভয়ের মা তো অবশ্যই জিতে গেছে। পানিহাটির প্রতিটা মা বোনেদের হৃদয়ে উনি বসে আছেন। আমরা যেদিন অভয় মার নাম ঘোষণা হয়েছে সেদিনই আমরা জিতে গেছি, শুধু আবিরটা মাতলাম 4 তারিখে। আর যেদিন অভয় মার নাম ঘোষণা হয় সেদিনই ঘোষবাড়ি হেরে গেছে। আর ওরা শুধু বাঁচিয়ে রেখেছিল, মানে ওরা অ্যাকচুয়ালি অনেক সময় মরা আছে না, ওই কোমায় থাকে, ভেন্টিলেশনে ছিল। আমরা সেদিনই জিতে গেছি, যেদিন অভয় মার নাম ঘোষণা হয়েছে, কাকিমার নাম ঘোষণা হয়েছে, সেদিনই আমরা জিতে গেছি। আর সেদিনই আমরা আবিরটা শুধু 4 তারিখে মাতলাম। আমাদের টেনশন ছিল না এই জেতা নিয়ে। টেনশন ওনাদের ছিল, তার জন্য পোস্টার ছিঁড়েছে, ওনাকে রাস্তাঘাটে হ্যারাস করেছে। টেনশন ওরাই ছিল। আমরা জিতে গেছি যেদিন নাম ঘোষণা হয়েছে, শুধু 4 তারিখ অপেক্ষা ছিল আবির মাখার জন্য আমরা। ওনার বাবা ব্যতীত হয়নি, উনি ব্যতীত হবে কি করে? ওরাই সন্তান। ওর যে বাবা পোড়ালো, ডোমের ছেলে কখনো মরা পোড়াতে দুঃখ পায়? আমরা সবাই জানি, সবচেয়ে বড় কথা নারীরা আছে আমাদের, মাতৃশক্তি যারা আছে, এরা আরো ভালো বলতে পারবে, এরা বুঝতে পারবে সেটা। বিচার অভাব পাবে এবার। প্রথম বিচার তো পেয়ে গেছে, নির্মল ঘোষের গতি চলে গেছে। যেই অধ্যত্ব নিয়ে উনি ওইটা আপনার এই যেই ক্ষমতার জোরে উনি ওই বডিটাকে চাপালো, এই পুরো ঘটনাটাকে চাপিয়ে রাখলো, সেই ক্ষমতাটাই তো চলে এলো ওদের থেকে। প্রথম বিচার অভাব পেয়ে যায়, তার বৃষ্টি আজকে হচ্ছে, তার জন্য অভাব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এটা বৃষ্টি নেই, পানিয়াটিকে পরিষ্কার করার জন্য বৃষ্টিটা হলো। অবশ্যই অভয় বিচার পাবে এবং অভয়ের বিচার আজকে পানিহাটির মানুষ করে দিয়েছে। সেটা শুধু কাগজ কলমের সময়ের অপেক্ষা মাত্র। এবং বাংলার যে মায়েরা আগামী দিন, বিগত দিন যারা নির্যাতিতা হয়েছেন, তারাও আগামী দিন বিচার পাবেন এবং বাংলায় আজকে নতুন সূর্য, গেরুয়াময় সূর্য উঠলো। এই বাংলায় আমরা চেয়েছিলাম, এই পশ্চিমবঙ্গই আমরা চেয়েছিলাম, শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবঙ্গে। আমরা গর্বিত যে আমরা কাউন্টিং এজেন্ট হিসেবে গেছি এবং পশ্চিমবঙ্গে সেই শ্যামাপ্রসাদের মাটিতে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রথমবারের মতো প্রতিষ্ঠা করতে পেরেছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় জয় শ্রীরাম। তৃণমূল থাকবেই না। এর পরের পৌরসভা ইলেকশনে তৃণমূল থাকবেই না, মুছে যাবে। তৃণমূল তৃণমূল নামক কোনো কোম্পানি আর পশ্চিমবঙ্গে থাকবে না। যেটুকু উনি আছে, এবার আছে 2027-এ যখন পৌরসভা নির্বাচন হবে, তৃণমূল নামক কোম্পানিটা পশ্চিমবঙ্গের মাটির থেকে উঠে চলে যাবে। এই জয় আমাদের জয় নয়, জয় বাংলার মানুষের জয়, এই জয় পশ্চিমবঙ্গের জয়, এই জয় পানিহাটির সমস্ত মা বোনেদের জয়। অভয়ের বিচার হবেই, অভয়ের বিচার হবেই এবং দোষীরা শাস্তি পাবেই। হ্যাঁ, এই জয়টা তো ওনার নিশ্চিত ছিল। উনাকে উনার হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে। উনি প্রতিজ্ঞা করেছিল যে উনি যতদিন না পর্যন্ত মানে এই যুদ্ধে উনি জয়ী হবে, ততদিন উনি হাতের শাখা পরবেন না। শাখা পরবেন না উনি, এই এই প্রতিজ্ঞা উনি করেছিল। অভয়ের মা তো অবশ্যই জয় নিশ্চিত। অভয়ের মা তো অবশ্যই জিতে গেছে। পানিহাটির প্রতিটা মা বোনেদের হৃদয়ে উনি বসে আছেন। নারী সুরক্ষা সুনিশ্চিত হবে? অবশ্যই নারী সুরক্ষা সুনিশ্চিত হবে। আজকে যে অভয়া আমাদের পশ্চিমবাংলায় বিচার পায়নি, আজকে সে অভয়ের মা তার বিচার পাওয়ার জন্য দাঁড়িয়েছে। সে নিজের মেয়ের তো বিচার করবেই এবং পশ্চিমবাংলার সমস্ত মহিলাদেরও উনি সুরক্ষিত দেওয়ার জন্য সেই ব্যবস্থা উনি করবে, সেটাই উনি প্রতিজ্ঞাবদ্ধ করেছে। মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি প্র্যাঙ্ক করছে, সূর্য অস্ত হয়ে গেলে আমাদের তখন দেখাবে আমরা যে জয়ী হচ্ছি। মুখ্যমন্ত্রী বলছে যে উনার এখন অনেক কিছু বলবে, এখন বিজেপি প্র্যাঙ্ক করছে, উনি এখন অনেক কিছুই বলবে। ঠিক আছে, দেবনাথকে আপনার বিধানসভায় পাঠাচ্ছেন, অভয়া বিচার করবে? হ্যাঁ, অভয়া অবশ্যই বিচার পাবে। এতটা কনফিডেন্স? অভয়া অবশ্যই বিচার পাবে, কারণ অভয়ার পরে যে অন্যায়টা হয়েছে, আজকে তার প্রতিবাদেই তো উনি এখানে, তার মেয়ের বিচারের জন্য উনি এখানে দাঁড়িয়েছে
এবং সাধারণ যে আমাদের পশ্চিমবাংলার যে মহিলারা আছে তারাও যাতে সুরক্ষিত থাকতে পারে আগামী দিনে, তার জন্য উনি দাঁড়িয়েছে। অভয়া অবশ্যই বিচার পাবে, অভয়া অবশ্যই বিচার পাবে। আমরা আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা আজকে মোদিজির হাত শক্ত করেছি এই জন্যই, যাতে মহিলারা আগামী দিন সুরক্ষিত থাকে। আর অভয়ের মা, অভয়া, তারপরে তামান্না, এদের বিচার অবশ্যই হবে। সন্ত্রাসবাদীদের উপযুক্ত শাস্তি হবে। তার জন্য আমরা মোদিজির হাত শক্ত করেছি, একসাথে এক জায়গায় একসাথে থেকে লড়াই করে অবশ্যই বিচার পাবে। তেলুগুমায় সোনার বাংলা, যেটা আপনারা বারংবার দেখতে চেয়েছিলেন, সাধারণ জনগণ যেটা দেখতে চেয়েছিল অবশেষে। এটা তো আমাদের জয়। আমরা বারবার মনে করেও মাঝে মধ্যে একটু হতাশা হয়েছে, কিন্তু এই জয় খুব বড় জয় আমাদের সবার। সমস্যা একটু হয়েছে, যেমন আমাদের বোন আছে সোনিয়া, তো এই বুলটি রাজবংশী এদেরকে চেয়ার থেকে তুলে দিয়েছে তৃণমূল। উনি হচ্ছেন, নাম তো না জানি না, তবে এইটুকু শুনলাম যে ওনার পরিচয় হচ্ছে দেবদীপ পুরোহিত মহাশয়ের শালা ছিলেন। তো অতএব ক্ষমতার অপব্যবহার ওনারা করেছেন, আজকেও করেছেন ওখানে বসে। তো আমাকে হ্যারাস করা হয়েছিল প্রথমে। আমি যখন রুমে, আমরা ফার্স্ট মর্নিং এ যখন আমরা যাই, ওরা আমাদেরকে চেয়ার টেনে নিয়েছিল, আমাদেরকে বসতে দেয়নি, আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল ৩-৪ ঘন্টা। তারপরে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ডে যখন দেখছি আমাদের একের পর এক জয় 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 জয়, তখন তারা আমাদের সাথে একটা নরম ভাষায় কথা বলার চেষ্টা করেছে। তবে আমরা শেষ পর্যন্ত ওদের কাউন্টিং এ ঘরে থাকতে দিয়েছি, কারণ এটা আমাদের বিজেপির, এটা আমাদের সংস্কৃতি। ওরা আমাদের সাথে যেটা করেছে সেটা আমরা ওদের সাথে সেটা প্রতিফলিত করিনি, কারণ এটা আমাদের সংস্কৃতি। এটা টিএমসির সংস্কৃতি হচ্ছে কি নোংরামি, মানে তারা মহিলাদেরকেও সম্মান করে না। কিন্তু আমরা আমাদের বিজেপি সংস্কৃতিতে আমরা প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে প্রয়োগ করার পক্ষে